সূর্যের মহাকাব্যিক ইতিহাস, জন্ম থেকে বর্তমান। মহাবিশ্বের বিস্ময়কর ছবি, সূর্যোদয়ের দৃশ্য। আপনাকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা অনুসন্ধান করব সূর্যের মহাকাব্যিক ইতিহাস, তার জন্ম থেকে বর্তমান পর্যন্ত। আমাদের এই মহাজাগতিক যাত্রায় আমরা জানব কিভাবে সূর্য গঠিত হল, তার বিবর্তন এবং তার ভবিষ্যৎ। আসুন শুরু করি এই অসাধারণ যাত্রা। পর্ব 1, সূর্যের জন্ম। মহাবিশ্বের প্রাথমিক অবস্থা, নেবুলার গঠন। প্রথমে আমরা জানব সূর্যের জন্ম কাহিনী। প্রায় 4-6 বিলিয়ন বছর আগে একটি বিশাল গ্যাস এবং ধূলিকণার মেঘ, যাকে নেবুলা বলা হয়, মহাবিশ্বে ভ্রমণ করছিল। এই নেবুলার গঠন এবং সংকোচনের ফলে আমাদের সূর্য গঠিত হয়। নেবুলার সংকোচন, প্রোটোস্টারের গঠন। এই নেবুলা সংকুচিত হয়ে একটি প্রোটোস্টার বা প্রাথমিক তারকা তৈরি করে, যা পরবর্তীতে তাপ ও চাপের কারণে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে সূর্যে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ায় হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয় এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। প্রোটোস্টারের বিবর্তন, সূর্যের স্থাপনা। এই প্রোটোস্টার ধীরে ধীরে আরও সংকুচিত হয়ে একটি পূর্ণাঙ্গ তারকায় পরিণত হয়। এই সময়ে তার কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশন ক্রিয়া শুরু হয়, যা সূর্যকে স্থায়িত্ব প্রদান করে। আমাদের সূর্যের জন্ম এভাবেই শুরু হয়। পর্ব 2, সূর্যের প্রাথমিক জীবন। প্রাথমিক সূর্যের ছবি, গ্রহপুঞ্জের গঠন। সূর্যের প্রাথমিক জীবনে সে একটি যুবা তারকা ছিল। এই সময়ে সূর্যের চারপাশে গ্যাস ও ধূলিকণার একটি ডিস্ক ছিল, যেখান থেকে আমাদের সৌরজগতের গ্রহগুলো গঠিত হয়। গ্রহপুঞ্জের গঠন প্রক্রিয়া, প্রাথমিক গ্রহের ছবি। এই ডিস্কের মধ্যকার কণাগুলি একত্রিত হয়ে বিভিন্ন আকারের বস্তু তৈরি করে। এই বস্তুগুলি ধীরে ধীরে সংঘর্ষ এবং মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে গ্রহে পরিণত হয়। আমাদের সৌরজগতের গ্রহগুলো এভাবেই গঠিত হয়, যার মধ্যে পৃথিবীও অন্তর্ভুক্ত। পৃথিবীর প্রাথমিক অবস্থা, মহাসাগরের গঠন। পৃথিবীর প্রাথমিক অবস্থা ছিল খুবই উত্তপ্ত এবং অস্থির। এই সময়ে পৃথিবীর পৃষ্ঠে আগ্নেয়গিরি এবং ধূম্রকুণ্ডলী বিরাজ করছিল। পরে মহাসাগর এবং বায়ুমণ্ডলের গঠন শুরু হয়, যা জীবনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। পর্ব 3, সূর্যের স্থিতিশীল জীবন। বর্তমান সূর্যের ছবি, পৃথিবীর দৃশ্য। এখন আমরা সূর্যের স্থিতিশীল জীবনের দিকে নজর দেব। এই পর্যায়ে সূর্য মূলত হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি করার প্রক্রিয়াতে স্থিতিশীল থাকে। এটি আমাদের পৃথিবীর মতো গ্রহগুলির জন্য জীবন এবং শক্তির উৎস সরবরাহ করে। সূর্যের বিভিন্ন পর্যায়ে, সৌরজগতের দৃশ্য। এই স্থিতিশীল সময়কালে সূর্য তার তাপ এবং আলো দিয়ে সৌরজগতের সমস্ত গ্রহকে প্রভাবিত করে। আমাদের পৃথিবীতে জলবায়ু এবং জীবন ধারণের জন্য সূর্য অপরিহার্য। সূর্যের আলো আমাদের খাদ্য চক্রের মূল ভিত্তি, কারণ এটি উদ্ভিদের জন্য ফটোসিনথেসিস প্রক্রিয়ায় প্রয়োজনীয়। সূর্যের শক্তি উৎপাদন, সৌরজগতের গ্রহ। সূর্যের শক্তি তার কেন্দ্রে ঘটে যাওয়া নিউক্লিয়ার ফিউশন থেকে আসে। প্রতিদিন সূর্য বিপুল পরিমাণে শক্তি নির্গত করে, যা আমাদের পৃথিবীতে আসে এবং জীবনের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। পর্ব 4, সূর্যের ভবিষ্যৎ। ভবিষ্যতের সূর্যের কাল্পনিক ছবি, লাল দৈত্য পর্যায়। আমাদের সূর্য স্থিতিশীল থাকলেও তারও একদিন পরিণতি আসবে। প্রায় 5 বিলিয়ন বছর পর সূর্য তার হাইড্রোজেন সরবরাহ শেষ করে ফেলবে এবং একটি লাল দৈত্য তারকায় পরিণত হবে। লাল দৈত্য পর্যায়ে, গ্রহপুঞ্জের ধ্বংস। লাল দৈত্য পর্যায়ে সূর্য ফুলে উঠবে এবং তার আয়তন বর্তমানের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পাবে। এই সময়ে বুধ এবং শুক্র গ্রহ সূর্যের ভেতরে ঢুকে যাবে এবং পৃথিবীও অগ্নিসংযোগের মুখে পড়তে পারে। সূর্যের তাপ এবং শক্তি এত বৃদ্ধি পাবে যে পৃথিবীর সমুদ্র শুকিয়ে যাবে এবং জীবনের জন্য উপযুক্ত পরিবেশ নষ্ট হয়ে যাবে। লাল দৈত্য থেকে সূর্যের বিবর্তন, শ্বেত বামন তারকা। লাল দৈত্য পর্যায়ের পর
সূর্য তার বাইরের স্তরগুলি খসে ফেলে একটি শ্বেত বামন তারকায় পরিণত হবে। এই শ্বেত বামন তারকা ধীরে ধীরে ঠান্ডা হয়ে অন্ধকারে মিলিয়ে যাবে। এটি একটি ধীর এবং ধ্বংসাত্মক প্রক্রিয়া, যার ফলে সূর্য তার সমস্ত শক্তি হারাবে। পর্ব 5, সূর্যের পরিণতি। শ্বেত বামন তারকা, মহাকাশের অন্ধকার। লাল দৈত্য পর্যায়ের পর সূর্য একটি শ্বেত বামন তারকায় পরিণত হবে। এই শ্বেত বামন তারকা মহাবিশ্বের এক শীতল এবং নিঃসীম অন্ধকারে ধীরে ধীরে হারিয়ে যাবে। সূর্য তার সমস্ত শক্তি এবং তেজ হারাবে এবং একটি শীতল, মৃদু আলোকবর্তিকা হিসেবে থেকে যাবে। মহাবিশ্বের অন্য তারকারা, গ্রহপুঞ্জের ভবিষ্যৎ। এই সময়ে আমাদের সৌরজগতের গ্রহগুলি একটি নিস্তেজ এবং ঠান্ডা পরিবেশে পরিণত হবে। পৃথিবীর মতো গ্রহগুলি জীবনের জন্য উপযুক্ত পরিবেশ হারাবে এবং মহাবিশ্বের শীতল এবং অন্ধকার কোণে মিলিয়ে যাবে। সূর্যের দৃশ্য, গ্রাফিক্স। এখন আমরা জানব সূর্য সম্পর্কে কিছু মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য। এক মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি সাধারণ তারকা, কিন্তু আমাদের জন্য এটি অপরিহার্য। 2. বৃহত্তম তাপমাত্রা। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা প্রায় 1.5 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, যা তার নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়াকে সক্ষম করে। 3. আলো পৌঁছানোর সময়। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। 4. সূর্য প্রভাবিত গ্রহ। সূর্যের মহাকর্ষ শক্তি সৌরজগতের সমস্ত গ্রহকে তাদের কক্ষপথে ধরে রাখে। 5. সূর্যের পরিণতি। সূর্যের শ্বেত বামন তারকায় পরিণতি আমাদের মহাজাগতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সূর্যের ছবি, পৃথিবী এবং অন্যান্য গ্রহ। এই ছিল সূর্যের মহাকাব্যিক ইতিহাস। সূর্য আমাদের সৌরজগতের হৃদয়, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে। তার জন্ম থেকে বর্তমান পর্যন্ত সূর্যের এই যাত্রা আমাদের মহাজাগতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে এই মহাজাগতিক যাত্রায় যোগ দেওয়ার জন্য। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।